দ্বিতীয় যে পর্যায় সেটা হলো যে সারফেস ওয়েব এবং ডিপ ওয়েব এবং ডার্ক ওয়েব। আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি অধিকাংশ মানুষই জানে না যে ডার্ক ওয়েবে এই সমগ্র পৃথিবীর ইন্টারনেটের প্রায় 99%। অর্থাৎ আপনি ভ্রু কুঁচকাতে পারেন যে আমরা সারা বিশ্বের এই যে কোটি কোটি মানুষ, 800 কোটি মানুষের মধ্যে প্রায় আপনার 300 কোটি 400 কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে। এই ইন্টারনেটের অধিকাংশই অংশ হলো সারফেস ওয়েব এবং ডিপ ওয়েব। আমরা সারফেস ওয়েব সম্পর্কে যেটুকুন জানতে পেরেছি, যেটুকুন আপনাদের জানাতে পারি, সেটা হলো যে ফেসবুক, আপনার হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, এই সমস্ত যে সমস্ত গ্যাজেট গুলো আছে, যে সমস্ত প্ল্যাটফর্ম গুলো আছে, এই সমস্ত প্ল্যাটফর্ম গুলোই হলো সারফেস ওয়েব। যখন আপনি কোনো জিভারিসের মতো ফাইল, ডিলেটেড কোনো ফাইল, বা যে সমস্ত ফাইল আর আপনি ইউজ করতে চাচ্ছেন না, যে সমস্ত ফাইল আপনার অপ্রয়োজনীয় লাগছে, সেই সমস্ত ফাইল যখন আমরা ডিলেট করে ফেলি, সেই সমস্ত ফাইলগুলো গিয়ে জমা হয় হলো আপনার ডিপ ওয়েব। ডিপ ওয়েবের যে কানেকশন, এই কানেকশন অধিকাংশ মানুষই হয়তো রিকভার করতে পারে বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করে, বিভিন্ন ধরনের মেকানিজম ইউজ করে। কিন্তু এর চাইতে যে উচ্চতর জটিল বিষয়, যেটা 99% অংশ দখল করে আছে, সেটাই হলো ডার্ক ওয়েব। এখন এই ডার্ক ওয়েবের দ্বিতীয় পর্বে যে কথাগুলো খুবই জরুরি, সেটা হলো এখানে আপনার পর্নোগ্রাফি চলে, এটা লাইভ চলে। আবার যে সমস্ত সেনসিটিভ ভিডিও, যে সমস্ত ভিডিও পর্নো সাইট গুলোতে, সেক্সুয়াল সাইট গুলোতে আপনি ইউজ করতে পারবেন না, প্রদর্শিত করতে পারবেন না, পৃথিবীর বিভিন্ন ধরনের জলাঞ্চলের মধ্যে পড়বেন, বিভিন্ন ধরনের আপনার রেস্ট্রিকশনের মধ্যে পড়বেন, সেই সমস্ত সাইট গুলো, সেই সমস্ত ভিডিও গুলো এই ডার্ক ওয়েবে দেখানো হয়। এর মধ্যে আরো একটা ভয়ঙ্কর দিক হতে পারে যে আপনি সারা পৃথিবীর মধ্যে কন্ট্রাক্ট ক্লিয়ারের যে কাজ, সেই কাজগুলোও কিন্তু ডার্ক ওয়েবের মধ্যে সংগঠিত হয়ে থাকে। এরপরে আসেন আপনার জঙ্গিবাদের যে অর্থায়ন, এই যে সারা বিশ্বব্যাপী আমরা জঙ্গিবাদের অর্থায়ন নিয়ে কথা বলছি, সেই তথ্যগুলোও কিন্তু এই ডার্ক ওয়েবের মধ্যে অনুষ্ঠিত হয়। এরপরে যে সমস্ত নিউড ভিডিওগুলো, যে সমস্ত অশ্লীল কাজগুলো, ইনডিসেন্ট কাজগুলো আপনি স্বাভাবিকভাবে সারফেস ওয়েব এবং ডিপ ওয়েবের মধ্যে দেখাতে পারবেন না, সেই বিষয়গুলোও কিন্তু এই ডার্ক ওয়েবের মধ্যে অনুষ্ঠিত হবে। অর্থাৎ আমরা যে সারা পৃথিবীর ইন্টারনেটের 99%-এর বাইরে আছে, এই 99% জুড়েই আছে কিন্তু ডার্ক ওয়েব। ডার্ক ওয়েবের মধ্যে আপনি যখন একটা অ্যাকাউন্ট খুলতে যাবেন, তখন কিন্তু আপনার নির্দিষ্ট একটা ব্রাউজার লাগবে। আপনি যতক্ষণ না পর্যন্ত আপনার ফোন বা আপনার হাইলি হাইটেক গ্যাজেটের মধ্যে এই ধরনের ব্রাউজার ইনস্টল না করছেন, ততক্ষণ পর্যন্ত আপনি ডার্ক ওয়েব অ্যাক্সেস নিতে পারবেন না। আর এই যে ব্লু হোয়েল গেমের মতো যে সমস্ত অ্যাপস গুলো আছে, সেই সমস্ত অ্যাপস এর যে চিন্তা চেতনা, এই সবগুলোই কিন্তু ডার্ক ওয়েব ওয়েবসাইট থেকে আসছে। অর্থাৎ আমাদের যদি তরুণ প্রজন্ম এই সমস্যা সিরিয়াসলি স্টাডি না করে তারা যদি ডার্ক ওয়েব অ্যাক্সেস নিতে চায়, তাহলে তাদের যে সামনে অ্যালার্মিং বিষয় আছে, সেটা হলো যে আপনি যে সমস্ত তথ্য দিচ্ছেন, এনআইডি বা আপনার যে পাসপোর্ট, আপনার আপনার পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট, বা আপনার যে সোশ্যাল গ্যাজেটের যত ধরনের অ্যাক্টিভিটি, এই সমস্ত অ্যাক্টিভিটি কিন্তু এখানে সহজেই হ্যাকিং করা সম্ভব। এবং আপনি যে একটা ক্লিয়ার গ্রুপের অ্যাটেনশনে আসবেন, ক্লিয়ার গ্রুপের টার্গেটে পরিণত হবেন, এটা কিন্তু আপনি জাস্ট একটা অ্যাকাউন্ট খোলার মাধ্যমেই কিন্তু এটা অনুষ্ঠিত হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের তরুণ প্রজন্ম যারা আপনার টেকনোলজিক্যালি সাউন্ড বা আপনার হাইটেক টেকনোলজি খুব ভালো মতো বুঝতে পারে, সেই সমস্ত তরুণ প্রজন্ম এই ডার্ক ওয়েবসাইটের বিষয়গুলো, আমাদের যে একাডেমিক পারফরমেন্স আছে, একাডেমিক যে আপনার ম্যাটেরিয়ালস আছে, সেই সমস্ত ম্যাটেরিয়ালস এর মধ্যে যদি হিউজ পরিমাণ স্টাডি করতে পারে, তবেই কিন্তু এই ডার্ক ওয়েবসাইটের যে অশনি সংকেত, ডার্ক ওয়েবসাইটের যে ডিমেরিটস, ডার্ক ওয়েবসাইটের যে ভয়ঙ্কর দিকগুলো আছে, সেই দিকগুলো সহজে এড়িয়ে চলতে পারবে। আদারওয়াইজ আমরা তরুণ প্রজন্মকে একদিক দিয়ে শিক্ষিত করব, অন্য দিক দিয়ে তারা কিন্তু অ্যাস্ট্রে হবে, ডিরেইল হবে। আপনারা সাম্প্রতিক সময় যদি একটি জিনিস লক্ষ্য করে থাকেন যে ভারতে এই ধরনের ইনডিসেন্ট কাজ বারংবার হচ্ছে, এবং এক দেশ আর এক দেশের যে গোয়েন্দা তথ্য আদান প্রদান, এই জিনিসগুলোও কিন্তু এই ডার্ক ওয়েবের মধ্যে সংগঠিত হয়। সুতরাং একদিক থেকে যেমন আপনি যদি আপনার রাষ্ট্রের সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে চান, আপনার সরকারকে যদি সিরিয়াসলি ফাংশন করাতে চান, ফাংশনাবল ওয়েতে খুব সিরিয়াসলি রান করাতে চান, তাহলে একদিক থেকে যেমন আপনার ডার্ক ওয়েবের নলেজ রাখতে হবে, অন্য দিক থেকে ডার্ক ওয়েবের যে অ্যাবিউজ আছে, ডার্ক ওয়েবের যে মেরিটস ডিমেরিটস গুলো আছে, সেগুলো আপনার জানতে হবে। যদি এই জিনিসগুলো আমরা খুব সিরিয়াসলি আন্ডারস্ট্যান্ডিং করতে পারি, সিরিয়াসলি আমাদের তরুণ প্রজন্মের মধ্যে দিয়ে দিতে পারি, তাহলে যে ডার্ক ওয়েবের যে কুসংস্কার, ডার্ক ওয়েবের যে
আপনার ডিমেরিটস গুলো আছে, ডার্ক ওয়েবের যে ভয়ঙ্কর দিকগুলো আছে, এই দিকগুলো কিন্তু আমাদের তরুণ প্রজন্ম খুব সহজেই অ্যাভয়েড করে আমাদের যে দেশের সার্বভৌমত্ব, দেশের যে বিভিন্ন নথি চালাচালের বিষয় আছে, এইগুলোকে কিন্তু মেনটেন করতে পারবে। এবং একই সাথে আপনারা নিশ্চয়ই জানেন, এতক্ষণ কথা বলার বলে বুঝতে পারলেন যে ডার্ক ওয়েবে কিন্তু এক ধরনের আপনার কিলিং মিশন, এক ধরনের টার্গেট গ্রুপকে আপনার হত্যা করারও কিন্তু এক ধরনের টার্গেট দেওয়া হয়, এক ধরনের চুক্তি নেওয়া হয়। অর্থাৎ যদি আপনি কোনো গোত্রকে ক্লিনজিং করতে চান, গোত্রকে একবার নাই করে দিতে চান, বিভিন্ন ধরনের ফাংশন আছে, যেমন তথ্যভিত্তিক কিছু ফাংশন আছে, তারপরে আপনার সরাসরি কিছু ফাংশন আছে, আবার যেমন কালচারাল কিছু ফাংশন আছে। এই সব সমস্ত ফাংশন, সব সমস্ত কাজ কিন্তু এই ডার্ক ওয়েবের মধ্যেই আপনি আন্ডারস্ট্যান্ড করতে পারবেন। যদি এটা করতে পারেন তাহলে তরুণ প্রজন্মকে তো বটেই, পাশাপাশি একটা দেশের যে সার্বভৌমত্ব, একটা দেশের যে রাষ্ট্রীয় কার্যক্রম, এই কার্যক্রমগুলো খুব সিরিয়াসলি আমরা করতে পারবো। সুতরাং আসুন আমরা সকলে মিলে ডার্ক ওয়েবের যে সমস্ত অসুবিধা আছে এবং ডার্ক ওয়েবের যে সমস্ত জ্ঞানগুলো আছে, সেই সমস্ত জ্ঞানগুলোকে আহরিত করার চেষ্টা করি, পাশাপাশি আমাদের দেশকে সুরক্ষার কাতারে নিয়ে যাই। ধন্যবাদ সকলকে।